চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬,৩৫০ কোটি ডলার অর্জন করা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা নিশ্চিত, জ্বালানি সংকট দূর করা, ব্যবসাবান্ধব রাজস্ব নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রয়োজন বলে জানান তারা। সরকার চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে 23.5 বিলিয়ন ডলার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে 55 বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে 8.5 বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভঙ্গুর ব্যাংক খাত, বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এর লক্ষ্যমাত্রা অর্জন বাধার মুখে পড়তে পারে। তবে অসম্ভব নয়। লক্ষ্য পূরণে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা বান্ধব রাজস্ব নীতি এবং সুশাসন নিশ্চিত করতে হবে। রপ্তানির যে টার্গেট, এই টার্গেটটা অ্যাচিভেবল যদি বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তাগুলি যদি ইন্ডাস্ট্রির জন্য সময়োপযোগী বর্তমান সময়ের প্রেক্ষাপটে যা হওয়া উচিত তা যদি হয়, গ্যাস সংকটের সমাধান যদি সরকার করে দেয়, আইন শৃঙ্খলা যদি জিরো টলারেন্সে নিয়ে আসতে পারে, তাহলে আমাদের বিশ্বাস রপ্তানির এই যে টার্গেট এইটা অ্যাচিভ করে এর চেয়ে বেশি হওয়ার সুযোগ আছে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক কমেছে। এছাড়া প্রতিবেশী ভারত, চীন সহ অন্যান্য দেশের তুলনায় শুল্ক কম থাকায় বাংলাদেশ নতুন এই অর্থবছরে তৈরি পোশাক এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে সুবিধাজনক অবস্থানে থাকবে। যে অ্যামাউন্টটা ধরা হয়েছে একটু অপটিমিস্টিক মনে হচ্ছে, কিন্তু সেটার কারণ হচ্ছে যে এই যে বিশেষ করে যে মার্কিন রেসিপ্রোকাল ট্যারিফের যে এখন যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো, আপাতত যে ডিলটা হলো, যেটা সমঝোতা বলতে পারেন, সেটাতে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা সুবিধা হলো রিলেটিভ টার্মসে। সুতরাং বাংলাদেশের বিশেষ করে গার্মেন্ট এক্সপোর্ট এবং আমার মনে হয় জুতা এক্সপোর্টও, ফুটওয়্যার এবং লেদার প্রোডাক্টস, এই দুটো বড় আইটেম কিন্তু যেটা আমেরিকান বাজারে যায়, ওইখানে আমাদের বেশ একটা আপটেক আমরা আশা করতে পারি। দেশের বাণিজ্য নীতিকে রপ্তানিমুখী করার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।